আপনাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর রয়েছে। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না। যেমন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, ঠিক তেমনি কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে তার জন্য আপনাদের কি করতে হবে, একটা কিন্তু ফর্ম আবার আপনাদের ফিল আপ করতে হবে। এই যে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদের ঠিক মতো ফিল আপ করে জমা দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি রয়েছে, কৃষক বন্ধুর নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এবং এই ফর্মে প্রথমে দেখুন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস দেবেন, সব আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বলে দেবো। দেখুন, কৃষক বন্ধু কেবি আইডি নং আপনাদের এখানে দিতে হবে, ক্রমিক নং এগুলো দিয়ে দেবেন। তারপরে এদিকে দেখুন রয়েছে, এই দিকে আমি আগে একবার দেখিয়ে দিই, এই যে এই বিষয়টা, যদি এই যে এই পাশের যে কলমটা রয়েছে, এই কলমটা কিন্তু আপনাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এইটা কাজ হচ্ছে যেখানে আপনারা জমা দেবেন, সেই সরকারি অফিসার যারা আছে তারা এখানে কাজ করবে। বাকি আপনাদের কাজ হচ্ছে এই কলামে, এই কলাম হচ্ছে আপনাদের কাজ। এই কলামে আপনারা কি করবেন, দেখুন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, সুবিধাভোগী নাম মানে কৃষক বন্ধু প্রকল্পে যার নাম আছে তার নাম এখানে দিতে হবে। এবং অবশ্যই এই নামটা যেন ব্যাংকের পাসবুক অনুযায়ী হয়, ঠিক আছে, কোনো যেন ভুল না থাকে। তারপরে পিতা, স্বামী, তারপরে অভিভাবকের নাম এখানে কিন্তু যে কোনো একটা দিয়ে দেবেন, বা গার্জিয়ানের নাম দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরে রয়েছে ঠিকানা, অ্যাড্রেস এখানে দেবেন। তারপরে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা গ্রাম সব কিন্তু আপনাকে ঠিক মতো ফিল আপ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, একটু যেন ভুল না হয়। ব্যাংক ও শাখার নাম, ব্যাংক নেম অফ দ্য ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ নেম দেবেন, ব্যাংকের নাম দেবেন। আইএফসি কোড, এই আইএফসি কোডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনাদের যে ব্যাংকের পাসবুক আছে সেই পাসবুকে কিন্তু আইএফসি কোড পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার ঠিকমতো দিয়ে দেবেন এখানে। আধার সঙ্গে যে মোবাইল নাম্বার অ্যাড আছে বা লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনারা এখানে দিতে হবে, আধার নাম্বার দেবেন। তারপরে এপিক নাম্বার অর্থাৎ ভোটের আইডি কার্ড যে রয়েছে, ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এএসডিডি যদি আপনি তালিকাভুক্ত হন তাহলে সেটা এখানে দিতে হবে। তারপরে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, আপনি কি পিএম কিষাণ মানে অনেকেই আছে যারা কিনা কৃষক বন্ধু প্রকল্প এবং তার সাথে সাথে পিএম কিষাণ যোজনারও টাকা পায়। তো যদি আপনি পিএম কিষাণ যোজনার সুবিধাভোগী হন বা বেনিফিশিয়ারি হন তাহলে কিন্তু এখানে আপনাদের ইয়েস করে দিতে হবে। তারপরে দেখুন এখানে কি বলেছে, প্রধান পেশা, আপনার প্রধান পেশা কি রয়েছে, কৃষি, তারপরে রাজ্য সরকার, কর্পোরেশন, সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, আপনার প্রধান পেশা কী সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন রয়েছে জমির বিবরণ আপনারা কিন্তু জমির যে দলিল আছে সেখানে কিন্তু ডিটেলস পাবেন, তো অবশ্যই সেই দলিল দেখে ঠিক মতো আপনাদের এখানে ফিল আপ করতে হবে জমির বিবরণ। তারপরে এখানে খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ মানে কতটা জমি আছে, তারপরে এখানে খতিয়ান তারিখ সব কিন্তু দিতে হবে। জমি দখলের ধরন, এখানে জমি দখলের ধরন অর্থাৎ আপনি কিভাবে এই জমিটা পেয়েছেন, কারোর কাছ থেকে কিনেছেন বা হস্তান্তর যাকে বলে, বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, মানে আপনার পরিবারের কারোর ছিল, বংশের কারোর ছিল, সেই অনুযায়ী পেয়েছেন, সেটা কিন্তু আপনাকে এখানে ডিটেলস দিতে হবে। এবং তারপরে দেখুন এখানে রয়েছে আয় প্রদানকারী কিনা, আপনি যদি ইনকাম ট্যাক্স পেয়ার হন তাহলে কিন্তু এখানে দিতে হবে। এরপরে আমরা সেকেন্ড পেজে চলে যাব, ফর্মের চলে আসলাম। এই সেকেন্ড পেজটা কিন্তু আপনাদের ঠিকমতো ফিল আপ করতে হবে। এখানে সেকেন্ড পেজে কী ফিল আপ করবেন, যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার স্বামীর বিবরণ দিতে হবে এখানে, যদি আপনি একজন পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর বিবরণ কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ এখানে আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম, এখানে স্ত্রীর নাম দেবেন, সেই স্ত্রীর ব্যাংকের ডিটেলস, ব্যাংকের শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আধার সংযুক্ত মোবাইল নাম্বার দেবেন, আধার নং দেবেন, এপিক নম্বর দেবেন একই রকম। তারপরে KBN এর সুবিধাভোগী কিনা, এএসডিডি এর তালিকাভুক্ত কিনা, পিএম কিষাণের সুবিধা পায় কিনা, এগুলো কিন্তু এখানে ডিটেলস আপনাকে ভরতে হবে, ঠিক আছে, একই রকমভাবে যেমনটা দেখালাম। এবার এখানে সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি হন, আপনি যদি টাকা চান তাহলে এখানে কিন্তু আপনার সই লাগবে এখানে, ঠিক আছে, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি। এবং তারপরে দেখুন এখানে রয়েছে ফর অফিস ইউজ, অফিসিয়াল কাজের জন্য কিন্তু এইটুকু হবে, এখানে কিন্তু আপনাদের কিছু করতে হবে না, আপনাদের শুধু এইটুকু, এই সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি এই পর্যন্ত ফিল আপ করতে হবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবং এই ফর্মের সাথে আপনাদের কি কি জমা দিতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এবার কথা হলো, এই কৃষক বন্ধু প্রকল্পের এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং এর সাথে কি কি ডকুমেন্টস জমা দেবেন, কোথায় জমা দেবেন। প্রথমত কি কি ডকুমেন্টস লাগবে আমি বলে দিই। আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি দিতে হবে আপনাদের, এবং দুজনেরই অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেরই কিন্তু দিতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স। তার সাথে ব্যাংকের পাসবুকের জেরক্স দিতে হবে ফার্স্ট পেজের। এবং তার সাথে সাথে জমির যে রেকর্ড রয়েছে, অর্থাৎ যে দলিল রয়েছে সেই জমির রেকর্ডের কিন্তু এখানে জেরক্স দিতে হবে। ওকে, তারপরে এগুলোতে উপযুক্ত ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু জমা করতে হবে পঞ্চায়েত অফিসে। এইবার আপনাদের পঞ্চায়েত অফিসে কখন জমা করবেন, দেখুন এখানে কিন্তু
তার আগে বলে দিই, আপনি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন, একটা কথা বলে দিই যে আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন যে কোনো ক্ষেত্রে, যখনই ডকুমেন্টস দেবেন কোথাও, তখন কিন্তু আপনি সেখানে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, অর্থাৎ নিজে একটা সই করে দেবেন সেই ডকুমেন্টসের মধ্যে, ঠিক আছে? এইবার আপনারা গ্রাম পঞ্চায়েতে তো জমা দেবেন, কবে জমা দেবেন? প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু আলাদা আলাদা ডেটে ক্যাম্প করা হবে। এবার যখনই নতুন নতুন কোনো গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প হবে, আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আপনারা কমেন্টসে জানান যে আপনাদের পঞ্চায়েতের নাম কি, বা আপনি কোথা থেকে বিলং করছেন, জেলা থেকে বিলং করছেন। সেই জেলার জন্য যখনই কোনো ক্যাম্প হবে এই কৃষক বন্ধু প্রকল্পের, তখনই আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ওকে, ক্যাম্প থেকেই কিন্তু আপনারা এই ফর্মটা পাবেন, সেই ক্যাম্পেই আপনাদের জমা করতে হবে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। ওকে, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।